আমাকে কালকে পুলিশ থেকে বলা হলো, আপনি কি জানেন আপনাকে খুন করবার জন্য একটা পরিকল্পনা চলছে, এবং আমি জানি সিপিএম, কংগ্রেস এবং মাওবাদীদের সাথে হাত মিলিয়ে আমাদের খুন করার পরিকল্পনা চলছে, এবং তাতে এবিপি প্ল্যান আছে। এই প্ল্যানে কি এবিপি আছে? আমি চ্যালেঞ্জ করে বলছি। বুধবার এভাবেই উত্তর 24 পরগনার চাঁদপাড়ার জনসভা থেকে খুনের ষড়যন্ত্রের অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। যদিও কলকাতা হাইকোর্টের আইনজীবী যারা ফৌজদারি আইন বিশেষজ্ঞ, তাদের প্রশ্ন, মুখ্যমন্ত্রীর এই দাবি কি আদৌ আইনের চোখে টিকবে? ভারতীয় ফৌজদারি কার্যবিধির 120 এ ধারায় ষড়যন্ত্রের সংজ্ঞা এবং 120 বি ধারায় তার শাস্তির বিধান দেওয়া আছে। বলা আছে, 2 বা ততোধিক ব্যক্তি যদি আগে থেকে কোনো অপরাধমূলক কাজের পরিকল্পনা করেন তবেই তা ষড়যন্ত্র। আইনজীবীদের প্রথম প্রশ্ন, মুখ্যমন্ত্রীর কামদুনি সফর হঠাৎ ঠিক করা, তিনি সেখানে পৌঁছানো এবং বেরিয়ে আসার সময় নিজেই নিরাপত্তা বিধি ভেঙে কখনো মোটর বাইকে চড়েছেন, কখনো হেঁটেছেন, কখনো তার জন্য নির্দিষ্ট নয় এমন গাড়িতেও উঠেছেন। ফলে আদালতে এটা প্রমাণ করা শক্ত হবে যে মুখ্যমন্ত্রী আচমকা এমন সব কাণ্ড ঘটাবেন, আগে থেকে তা সব জেনে তবেই তাকে খুনের ষড়যন্ত্র করা হয়। আদালতে এটা প্রমাণ করাও শক্ত হবে ভিন্ন ভিন্ন রাজনৈতিক দল, সংগঠন এবং একটি সংবাদ গোষ্ঠী হঠাৎ করেই কোনো ষড়যন্ত্রে সামিল হতে পারে। আপনি যদি আমাদের সিএম এর এই বক্তব্যটা দেখেন, তাহলে আপনি দেখবেন, লক্ষ্য করবেন যে অরুণাক্ষ ওখানে অন দ্য স্পট ছিল, ওনার সাথে এদের কোনদিন জানাশোনাও ছিল না যে আগে একটা কনস্পিরেসি করবে। আইনজীবীদের প্রশ্ন, তা সত্ত্বেও যদি এমন ষড়যন্ত্রের কথা মুখ্যমন্ত্রীর আগে থেকেই জানা ছিল, তা ভেস্তে দিতে তিনি ব্যবস্থা নেননি কেন? আমার কাছে যেটা খুব সারপ্রাইজিং লাগছে সেটা হচ্ছে যে উনি যখন জানতেন যে আমার এগেইনস্টে একটা কনস্পিরেসি হচ্ছে, উনি এই স্কোপটা দিলেন কেন? তর্কের খাতিরে যদি ধরে নেওয়াও যায় ষড়যন্ত্র ভেস্তে দেওয়ার সময় পাওয়া যায়নি, তাহলে প্রশ্ন উঠছে, ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাও বা কেন নেওয়া হলো না? ওনার তো সিকিউরিটি আছে, তারা করতেন মামলা আগেস্ট অনুরাগ ওই ভদ্রলোকের টাকা এগেইনস্টে। উনারা করতেন, যাদের আইডেন্টিফাই করেছিল যে 4টে সিপিএম এর ক্যাডার পুলিশগুলোকে আটকে দিয়েছিল, সেইটা হলো না কেন এখনো পর্যন্ত? প্রশ্ন উঠছে, মুখ্যমন্ত্রী কামদুনিতে সব মিলিয়ে প্রায় আধ ঘন্টা ছিলেন, তাহলে 2 ঘন্টা ধরে তার ব্যক্তিগত নিরাপত্তা কর্মীরা তার আশেপাশে ছিলেন না, এই দাবি মুখ্যমন্ত্রী করছেন কি করে? প্রথমে আমার জানা নেই যে উনি অতক্ষণ ছিলেন কিনা ওখানটায়। আমার যতটুকু কাগজ পড়ে যেটুকু পেয়েছি যে উনি 10 থেকে 15 মিনিটের বেশি ছিলেন না। মুখ্যমন্ত্রীর দাবি যদি ধ্রুব সত্য বলে ধরে নেওয়া হয়, তাহলে আবার প্রশ্ন উঠছে, নিরাপত্তায় এত বড় ত্রুটির জন্য তিনি কোন অফিসারের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছেন? উনি স্বীকার করছেন যে ওনার কাছে একটা সিকিউরিটি বলেছে যে 2 ঘন্টা ধরে ওনার সিকিউরিটি ছিল না। এত সিরিয়াস সিকিউরিটি ল্যাব একটা চিফ মিনিস্টার অফ স্টেট, তার জন্য তিনি কি অ্যাকশন নিয়েছেন এগেইনস্ট দি অফিসার্স যারা এটা ওনার ওভারলুক করেন? আইনজীবীরা মনে করছেন, কোনো প্রশ্নেরই কোনো যুক্তি বা আইনগ্রাহ্য কোনো উত্তর এখনো পাওয়া যায়নি, বরং তারা মনে করছেন মুখ্যমন্ত্রী এমন দায়িত্বজ্ঞানহীন মন্তব্য থেকে বিরত থাকুন যা তিনি বা তার সরকার আদালতের কাছে প্রমাণ করতে ব্যর্থ হবে। সেক্ষেত্রে তার বিরুদ্ধে মানহানির মামলা হতে পারে। যদি দেখা যায় যে সিএম যেটা বলেছে সেটা নট সাবস্ট্যান্টিয়েটেড বাই এনি এভিডেন্স, তাহলে ক্রিমিনাল ডিফেমেশন করতে হবে। আইনজীবীরা বরং মুখ্যমন্ত্রীকে স্মরণ করিয়ে দিতে চাইছেন, দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করা থেকে বিরত থাকতে ইতিমধ্যেই তাকে পরামর্শ দিয়েছে কলকাতা হাইকোর্ট। ধ্রুবজ্যোতি প্রামাণিক, এবিপি আনন্দ, কলকাতা।